লিগং হুইল লোডার 835H, এটা 100+ 250 ঘন্টা সার্ভিস করব। তো আমরা ফার্স্টে যেটা করতে হবে যে আমরা আওয়ার মিটার একটা ছবি নিব, তারপর আমরা মাস্টার সুইচ অন করবো। তো চলুন শুরু করি। 100-250 ঘন্টা সার্ভিস, 100-250 ঘন্টায় কী কী ফিল্টার এবং কী লুগ অয়েলগুলো চেঞ্জ হবে সেগুলো আপনাদের পুরোটা দেখাবো। আসুন, লেটস গো। প্রথমে আমরা আওয়ার মিটারের ছবি নেব। ফার্স্ট আমরা সুইচ অন করব। সুইচটা অন করো। এটা আওয়ার হচ্ছে 204.5, এটা ছবি নাও। প্রথমে আমরা একটা আওয়ার মিটারের ছবি নিব। এখন আমরা সুইচ অফ করে দিব এবং আমার সাথে যে সহযোগিতা করবে ইঞ্জিনিয়ার ফরহাদ। এট ফার্স্ট আমরা এই মাস্টার সুইচটা অফ করব। অন আছে, এদিকে অফ। এট ফার্স্ট আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দিব। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন অয়েলের ড্রেন নাট খোলা হচ্ছে। এই যে পোড়া ইঞ্জিন অয়েল বের হচ্ছে, লুগ অয়েলটা পুরো কালো হয়ে গিয়েছে। ইঞ্জিন অয়েল সম্পূর্ণ ড্রেন করে আমরা ড্রেন নাটটি লাগিয়ে দেব। এখানে ড্রেন নাটটি লাগানো হচ্ছে এবং ড্রেন নাটটি ভালো করে লাগাতে হবে যাতে অয়েল লিকেজ না হয়। যেহেতু আমরা গাড়ির নিচের অংশে আছি, সেজন্য ইঞ্জিন অয়েল ড্রেন নাটটি লাগিয়ে রিয়ার এক্সেলের ড্রেন নাটটি খুললাম এবং রিয়ার এক্সেলের ড্রেন নাটটি খুলে এক্সেলের লুব অয়েলগুলো ড্রেন করতেছি। এক্সেল অয়েল ড্রেন হওয়ার পরে আমরা আবার ড্রেন নাটটি লাগিয়ে দেব। এখানে ড্রেন নাটটি লাগানো হচ্ছে। রিয়ার এক্সেলে আমরা SAE 80W90 গিয়ার অয়েল ব্যবহার করব। এই রিয়ার এক্সেলে 80W90 16 লিটার লুব অয়েল লাগে। দেখতে পাচ্ছেন এখানে লুব অয়েল ফিলিং করা হচ্ছে পাইপের মাধ্যমে। আর এটা যখন এখান থেকে ওভারফ্লো হয়ে পড়বে তখন বুঝতে হবে যে সব পরিমাণ মতো অয়েল ফিলিং করা হয়েছে। এখন আমরা ফিল্টার খুলবো। এটা হচ্ছে ওয়াটার সেপারেটর ফিল্টার, এটা এক ধরনের ফুয়েল ফিল্টার। আমরা এই ওয়াটার সেপারেটরের নিচের গ্লাস ফিল্টারটি খুলবো। দেখুন এখানে কি পরিমাণ ডাস্ট জমা হয়েছে। এখানে পানি এবং অয়েলের ফুয়েলের যে ডাস্টগুলো থাকে সেগুলো এখানে জমা হয়েছে এবং ফিল্টারের পাশে দেখুন কি পরিমাণ পানি এবং ময়লা জমা হয়েছে। এখন আমরা নতুন একটি ওয়াটার সেপারেটর ফিল্টার ফিটিং করতেছি। এটা হচ্ছে মাউন্টিং ফিল্টারের। এখন আমরা প্রাইমারি ফুয়েল ফিল্টার খুলবো। দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি ফুয়েল ফিল্টারগুলো খোলা হচ্ছে। এখানে একই মাপের দুটি প্রাইমারি ফুয়েল ফিল্টার রয়েছে। এই ফুয়েল ফিল্টারগুলো এখন আমরা চেঞ্জ করব। এখন নতুন ফিল্টার এখানে ফিটিং করা হচ্ছে। দ্বিতীয় ফিল্টারটি এখানে ফিটিং করা হলো। এখন এই ফুয়েল ফিল্টারগুলো ফিটিং করার পরে আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটি চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন অয়েল ফিল্টারটি এখন খোলা হচ্ছে। দেখুন দুটি ফিল্টার, নতুনটি কিরকম আর পুরানটি কিরকম। তারপর আমরা ট্রান্সমিশন অয়েল ড্রেন করব। দেখুন এখানে ট্রান্সমিশন অয়েল ড্রেন করা হচ্ছে। এখানে ট্রান্সমিশন অয়েল ফিল্টার হচ্ছে SAE 15W40 গিয়ার অয়েল ব্যবহার করা হয়।
দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সমিশন অয়েল ড্রেন করা হয়েছে। আর ট্রান্সমিশন অয়েল সম্পূর্ণ ড্রেন হওয়ার পর আমরা ট্রান্সমিশন অয়েল ফিল্টারটি খুলব। এখানে ট্রান্সমিশন অয়েল ফিল্টারটি খুলে ট্রান্সমিশন অয়েল ফিল্টারে আমরা ট্রান্সমিশন অয়েল দিয়ে ফিল আপ করে দেব। ট্রান্সমিশন অয়েল ফিল্টারে অয়েল ফিল আপ করে তারপর আমরা ট্রান্সমিশন ফিল্টারটি লাগাবো। আমরা নতুন ট্রান্সমিশন অয়েল ফিল্টারটি এখানে লাগিয়ে তারপর আমরা ট্রান্সমিশন অয়েল ফিলিং করব। এখন আমরা ট্রান্সমিশন অয়েল ফিলিং করব। SAE 15W40 এই গিয়ার অয়েলটি ব্যবহার করা হয় এবং ট্রান্সমিশনে 35 লিটার গিয়ার অয়েল ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে এখানে ফিলিং করা হচ্ছে গিয়ার অয়েল। ট্রান্সমিশন অয়েল ফিলিং করার পর এখন আমরা ইঞ্জিন অয়েল ফিলিং করব। এখানে 15W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা হচ্ছে এবং ইঞ্জিনে 18 লিটার ইঞ্জিন অয়েল দরকার হয়। ইঞ্জিন অয়েল ফিলিং করার পর আমরা এখন গেজ চেক করব যে কি পরিমাণ আছে, পরিমাণ ঠিক আছে কিনা ইঞ্জিন অয়েলে সেটা দেখার জন্য আমরা গেজ চেক করব। যেহেতু ইঞ্জিন অয়েল গেজের পরিমাণ মতো আছে সেজন্য আমরা এখন ইঞ্জিন অয়েলের ফিলিং ক্যাপ এবং গেজ লাগিয়ে দিব। এখন আমরা যেটা করব খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, সার্ভিসিং করার ক্ষেত্রে এটা অবশ্যই করতে হয়। ইঞ্জিনের এয়ার লক কাটা সিস্টেম দেখাবো। যেহেতু সার্ভিস করা হয়েছে সেজন্য ফুয়েল লাইনের এয়ার লক হয়ে থাকে, সেই এয়ার লক ছাড়ানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর হাওয়া মানে এয়ার জমে ছিল, সেটা এয়ার লক বোল্ট খুলে আমরা ফুয়েল কিছুটা অপসারণ করে এয়ার লকটি ছাড়াচ্ছি এবং এখানে এসি পাম্প করতে হবে। এবং ফুয়েল লাইনে এয়ারলক হয়ে থাকলে কখনোই ইঞ্জিন স্টার্ট হবে না, সেজন্য এয়ারলক কাটতে হবে। এখন আমরা ফ্রন্ট এক্সেল অয়েল ড্রেন করব। এখানে এক্সেলের ড্রেন নাটটি খোলা হচ্ছে। দেখুন এখানে এক্সেল অয়েলগুলো বের হচ্ছে, ড্রেন হচ্ছে এখানে। এবং আমরা ফিলিং নাটটিও একসাথে খুলে দেব যাতে এয়ারের চাপে দ্রুত অয়েলগুলো ড্রেন হয়। দেখতে পাচ্ছেন এখন খুব দ্রুত ড্রেন হচ্ছে অয়েলগুলো। এরপরে আমরা এই ড্রেনের সিস্টেমের এখানে আঙ্গুল দিয়ে চেক করব ভিতরে কোনো মেটাল বা চিপ কণা আছে কিনা। যেহেতু নাই তাহলে কোনো সমস্যা নেই, আমরা ড্রেন নাটটি লাগিয়ে দেব। এবং এখানে SAE 80W90 গিয়ার অয়েল ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা সামনের ফ্রন্ট এক্সেলে 14 লিটার এক্সেল অয়েল ফিলিং করব। আমাদের ফিলিং করা হলে আমরা ড্রেন নাটটি লাগিয়ে দেব এবং সম্পূর্ণ গাড়ি 100+ 250 ঘন্টা সার্ভিস কমপ্লিট। এখন আমরা মাস্টার সুইচ অন করে দিলাম এবং পিছনের হুডটি নামিয়ে দেব। পিছনের ব্যাক হুডটি নামানো হচ্ছে এখানে 835H লিউগং হুইল লোডার, এবং আমরা হুডটি লক করে দেব। এবং সব শেষে হুডের লকটি ভালো করে লাগিয়ে নেবেন এবং লাগানো শেষে চেক করে নেবেন ভালোভাবে লাগিয়েছে কিনা। লিউগং হুইল লোডার 835H, এটির 100+ 250 ঘন্টা সার্ভিস কমপ্লিট হয়েছে। এখন গাড়িটি রেডি ফর ওয়ার্ক।